বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকার প্রবেশ মুখ দক্ষিণাঞ্চলের প্রবেশ মুখ কদমতলী থানা যুবদলের ৬১ নং ওয়ার্ডে এই কর্মী সভার স্নেহভাজন সভাপতি মাসুদুর রশিদ মাসুদ এবং সঞ্চালনার দায়িত্বে আছেন যিনি সুন্দরভাবে সুস্থিতভাবে সঞ্চালনা করেছেন আবেদ হোসেন এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র রাজনীতি শেষ করে যিনি যুবদলের রাজনীতিতে যার আবির্ভাব যিনি রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যার দক্ষতা মেধা এবং সাহসের সমন্বয় ঘটিয়ে জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণকে সারা বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী ইউনিট হিসেবে তিনি রূপান্তরিত করেছিলেন পরিচিতি করেছিলেন। প্রিয় সহযোদ্ধা, রাজপথে যার অগ্নি মশাল আন্দোলনের মাধ্যমে বিরোধিত আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনার পতনকে নিশ্চিত করে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের বিপ্লবী সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক শ্যামপুর কদমতলী ঢাকা দক্ষিণ সাংগঠনিক টিমের সমন্বয়ক টিম প্রধান মতিঝিল থানা যুবদলের বিপ্লবী সাবেক সফল সভাপতি জনাব ইকবাল হোসেন বাবলু। উপস্থিত আছেন ঢাকা দক্ষিণ যুবদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব জনাব রুবেল হাওলাদার। উপস্থিত আছেন আপনাদের নেতা আপনাদের ভাই যিনি সুখে দুঃখে আপনাদের সাথে থাকেন কদমতলী থানা যুবদলের বিপ্লবী আহ্বায়ক আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আপনাদের সহযোদ্ধা আপনাদের ভাই যিনি রাজপথে লড়াই সংগ্রাম করে নিজের অবস্থা নিজেই সুদৃঢ় করেছেন প্রিয় সহযোদ্ধা জাহাঙ্গীর আলম টুটুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কদমতলী থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক যার রয়েছে সাবেক ছাত্র রাজনীতির ঐতিহ্য প্রিয় সহযোদ্ধা এসনের শফিকুর রহমান দ্বারা। মঞ্চে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক আলিয়া মাদ্রাসা যুবদলের সাবেক আলিয়া মাদ্রাসা ছাত্র দলের সাবেক সফল সভাপতি যিনি আপনাদের শ্যামপুর কদমতলী থানা দায়িত্ব পালন করার সময় আন্দোলনের সংগ্রামের সময় আন্দোলনরত অবস্থায় গ্রেপ্তার হয়ে অমানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন প্রিয় সহযোদ্ধা জনাব মোহাম্মদ মকিত হোসেন। উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল ছাত্র নেতা হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি ঢাকা দক্ষিণ যুবদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম নাদিম। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণের দাপ্তরিক কাজে যিনি সার্বক্ষণিক আপনাদেরকে সহযোগিতা করে থাকেন সব সময় আপনার সাথে যোগাযোগ সমন্বয় করে আন্দোলনের বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন প্রিয় সহযোদ্ধা স্নেহের ছোট ভাই জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী। উপস্থিত নেতৃবৃন্দ ঢাকা দক্ষিণ যুবদলের সম্মানিত সদস্যবৃন্দ এবং আশপাশের থানা থেকে আগত নেতৃবৃন্দ এবং ৬১ নং ওয়ার্ড যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ আপনাদেরকে জানাই জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণ পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, এতক্ষণ আপনাদের মাঝে ঢাকা দক্ষিণ যুবদলের বিচক্ষণ মেধাবী নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন কি করতে হবে কি করা যাবে কি করা যাবে না এবং সামনের দিনগুলো আমরা কিভাবে চলবো ইতিমধ্যে তারা আলোকপাত করেছেন আপনারা শুনেছেন আপনারা বক্তব্য শুনেছেন আপনাদের প্রিয় নেতা মোহাম্মদ আলমগীর হোসেন আলমগীর ভাইয়ের বক্তব্য শুনেছেন অনর্বশী বক্তা অত্র ওয়ার্ডের এই বিপ্লবী আহ্বায়ক জনাব মাসুদের বক্তব্য শুনেছেন। বক্তব্যের আর বেশি কিছু বাকি নাই, আমি শুধু বলতে চাই বাংলাদেশ যখন যে সময়ে আক্রান্ত হয়েছে সেই সময় জিয়া পরিবার দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। যেমনি ভাবে বাংলাদেশ যখন আক্রান্ত হয়েছিল ৭১ সালে পাকিস্তান দ্বারা তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের জনগণের পাশে দাঁড়িয়ে পাকিস্তানদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে এই ভূখণ্ডটি উদ্ধার করে বাংলাদেশের জনগণের কাছে উপহার হিসাবে দিয়েছিলেন। কারণ এই দেশ দখল করে কেউ রাখতে পারে না, কারণ এটা হযরত শাহজালাল শাহপরাণ এবং ১২ আউলিয়ার পুণ্যভূমি বাংলাদেশ।
সে কারণে যখন স্বৈরাচারী এরশাদ সরকারের আবির্ভাব হয়েছিল, তখন আদর্শের জননী বেগম খালেদা জিয়া 9 বছর লড়াই করে স্বৈরাচারকে উৎখাত করেছিল। আর যখন এই ভোট চোর মাফিয়া সরকার বাংলাদেশের উপর জগদ্দল পাতার মতো চেপে বসলো, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আদর্শের জননী বেগম খালেদা জিয়ার রক্ত যার দমনকে প্রবাহিত প্রিয় নেতা, প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর দায়িত্ব অর্পণ হয় এই মাফিয়ার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য। তিনি শতভাগ দায়িত্ব কাঁধে নিয়ে, দেশের জনগণের দায়িত্ব কাঁধে নিয়ে দীর্ঘ সময় প্রবাসে থেকে দেশের জনগণকে সুসংগঠিত করে, ছাত্র যুবকদেরকে ঐক্যবদ্ধ করে, অপর রাজনৈতিক দল যারা এই মাফিয়া সরকারের বিরুদ্ধে, ভোট চোরের বিরুদ্ধে, খুনি হত্যাকারীর বিরুদ্ধে, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা লড়াই করেছিলেন, সবাইকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় নিয়ে এসে তিনি আন্দোলনের চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করেছিলেন জুলাই আগস্ট 24-এ। এই জুলাই আগস্ট 24-এ তারেক রহমানের নেতৃত্বে এই ভোট চোর মাফিয়াকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়। সেজন্যই বলেছিলাম, বাংলাদেশ যখন যেভাবে কারো দ্বারা আক্রান্ত হয়েছিল, কারা দ্বারা দখল ছিল, এই দখল মুক্ত করেছিল জিয়া পরিবার। জিয়া পরিবার দায়িত্ব কাঁধে নিয়ে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখার সবসময় চেষ্টা করে, কারণ জিয়া পরিবারের দায়িত্ব আছে। জিয়া পরিবার এই দেশের স্বাধীনতার মূল ভূমিকায় ছিলেন জিয়া পরিবার। যখন এই শেখ মুজিব সহ আওয়ামী বাকশালীরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, শেখ মুজিব গণতন্ত্রের কথা বলে, স্বাধীনতার কথা বলে, মৌলিক অধিকারের কথা বলে পাকিস্তানিদের কাছে যখন ওই যে পাড়া মহল্লায় অন্য মহল্লা থেকে যখন একটা কুকুর ঢুকে, যখন ওই পাড়া মহল্লার কুকুররা যখন তাকে আক্রমণ করে লেজ গুটিয়ে চলে যায়, সেদিন 71 সালের 25শে মার্চ শেখ মুজিব লেজ গুটিয়ে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। আর আমার নেতা, আমার আদর্শের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানি মিলিটারিতে কর্মরত থাকার পরও তিনি বীর দর্পে তিনি সেদিন বলেছিলেন, উই রিবোল, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। সেদিন বাংলাদেশ নামক ভূখণ্ডে একজন বীরের আবির্ভাব ঘটছিল, তিনি ছিলেন আমার আদর্শের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বীর সেদিন স্বাধীনতা ঘোষণা করে বেড়াকে বীরে যান নাই। এই বীরের মতো অস্ত্র হাতে লড়াই করে 9 মাস লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। এই জন্যই বাংলাদেশের প্রতি এত দরদ, বাংলাদেশের জনগণের প্রতি দায়বদ্ধতা। কারণ আপনি যখন একটা জিনিস লালন পালন করবেন, আর আপনার হাত দিয়ে যদি কোনো কিছু সৃষ্টি হয়, সেটার প্রতি মায়া মমতা আপনারই বেশি থাকবে, অন্য কারণ। এই জিয়া পরিবার যেভাবে স্বাধীনতা নিয়ে এসেছিলেন দেশের জনগণের জন্য, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই খুনি শেখ মুজিব যখন বাকশাল কায়েম করেছিলেন সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে, আর জিয়াউর রহমান আবার 75-এর পরবর্তী সময়ে বাকশালকে ভেঙে বাকশালের বাক্স থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। তিনি ফিরিয়ে দিয়েছিলেন দেশের সংবাদপত্রের স্বাধীনতা। এই কারণে জিয়াউর রহমানকে মানুষ, জনগণ এত বেশি ভালোবাসে। এই কারণে জিয়াউর রহমান এত জনপ্রিয়। এই খুনি হাসিনা দীর্ঘ 17 বছর বইয়ের পাতা থেকে জিয়াউর রহমানের নাম মুছে দিয়েছিলেন। এই খুনি হাসিনা দীর্ঘ 17 বছর জিয়াউর রহমানের নামের পরে বীর উত্তম খেতাবটিও কেড়ে নিয়েছিলেন, কিন্তু মানুষের হৃদয়ের মণিপুরা থেকে জিয়াউর রহমানের নাম 1 সেকেন্ডের জন্য মুছে দিতে পারেন নাই, 1 সেকেন্ডের জন্য সরাতে পারেন না। যেমনি ভাবে 1 সেকেন্ডের জন্য বাংলাদেশের মানুষের হৃদয় থেকে খালেদা জিয়ার নাম মুছে দিতে পারে নাই। যেদিন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, প্রিয় নেত্রী মা আদর্শের জননী বেগম খালেদা জিয়ার চোখ দিয়ে যখন পানি পড়েছিল, সেদিন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। সারা বাংলাদেশের লক্ষ কোটি মা বোন সেদিন কেঁদেছিল বেগম খালেদা জিয়ার জন্য। আর যেদিন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মা জননীরা রোজা রেখেছিলেন বেগম খালেদা জিয়ার জন্য, নফল নামাজ পড়েছিলেন। এটাই নেত্রী, এটাই জনপ্রিয়তা। আর এই জনপ্রিয়তার কারণে এত ঈর্ষান্বিত হয়েছিলেন এই ভোট চোর মাফিয়ারা। জানতেন বেগম খালেদা জিয়ার অনুরোধে যদি শান্তিপূর্ণ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া হয়, এরা ভোটে জিতবে না, এদের অস্তিত্ব থাকবে না। সেজন্যই তারা দিনের ভোট রাতে করতেন। আমি তুমি জানি নির্বাচন করে বাংলাদেশের মানুষের সাথে তামাশা করেছিলেন। এই তামাশার পরিণতি হয় 24 জুলাই আগস্টে চরম পরিণতি। বক্তব্যের পরিসর না বাড়িয়ে বলবো, বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন খুনি হাসিনা।
আর খুনি হাসিনাকে দেশের জনগণ বাংলাদেশ থেকে উচ্ছেদ করছে, বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এটাই আল্লাহর মায়ের, এটাই আল্লাহর লীলা খেলা। আপনার আমার দুর্বার আন্দোলনের মাধ্যমে তারা নিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের আর বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ না। কারণ ফিরে আসার সুযোগ আমরাই দেব না। আপনাদের নেতা কদমতলী থানা যুব দলের বিপ্লবী আহ্বায়ক বলেছেন, আওয়ামী লীগকে যেখানে পাবেন সেখানে হাত পা ভেঙে পুলিশে হাত দিবেন। কেন? অপরাধ, অনেক অপরাধ, যে অপরাধ বলে শেষ করা যাবে না। ওরা খুনি, ওরা দর্শক, ওরা ভোট লুটকারী, ওরা আপনার আমার সহযোদ্ধাকে হত্যা করেছে, গুম করেছে, ক্রস ফায়ার দিয়েছে। এদেরকে ক্ষমা করা যায় না। আপনারা যদি সামনে একটা সাপ পান, লাঠি দিয়ে পিটিয়ে মারেন না। এরা সাপ, এরা বিষধর সাপ। সেদিন মারা গেলেন প্রতুল মুখোপাধ্যায়, যিনি একটি গান গাইতেন, সাপের মাথায় নিত্য যাদের ভয় কি তাদের মরণে। আমরা দীর্ঘ 17 বছরে এই কালনাগিনী খুনি হাসিনার মাথায় নৃত্য করে বিজয় ছিনিয়ে এনেছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই বিজয় এসেছিল। যারা সাপের মাথায় নৃত্য করতে পারে তারা মৃত্যুকে পরোয়া করে না। আমরা মৃত্যুকে পরোয়া করি নাই। আর আপনার আমার সহযোদ্ধারা মৃত্যুকে পরোয়া করে নাই বিদায় যাত্রাবাড়ি মোড়ে কত সহযোদ্ধা লাশ পড়েছিল, তারা মৃত্যুকে পরোয়া করে না। এই কদমতলী থানা যুব দলের নেতৃবৃন্দ 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত বীরের মতো লড়াই করেছিল। জুরান পোস্তগোলা রাস্তা বন্ধ করেছিল, মোহ মোহ আওয়াজে প্রকম্পিত করেছিল, প্রশাসনের ঘুম হারাম করে দিয়েছিল। তাই বলতে চাই, জাতীয়তাবাদী যুব দল কোনো কিছুতে ভয় পায় না। কারণ জাতীয়তাবাদী যুব দলের নামের পাশে ক্যাসিনো কাণ্ড নাই। জাতীয়তাবাদী যুব দল কোনো অন্যায় কাজের সাথে সম্পৃক্ত না। যারা অন্যায় কাজ করে, যারা লুটপাট করে, যারা খুন খারাপি করে, তাদের মানসিক অবস্থা দুর্বল থাকে। আর যারা দেশের জনগণের জন্য কাজ করে, তাদের মনের মধ্যে দেশপ্রেম থাকে। যারা গণতন্ত্রের জন্য লড়াই করে, যারা জনগণের পাশে থাকে, তাদের মনের মধ্যে কোনো ভয় থাকে না। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, শহীদ জিয়ার একজন প্রকৃত সৈনিক হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আপনারা একসাথে কাজ করব। একসাথে কাজ করে এই প্রিয় মাতৃভূমিকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে আমরা গড়ে তুলব। আর বাংলাদেশ যখন শান্তিতে থাকবে, প্রিয় নেত্রী আদর্শের জননী বেগম খালেদা জিয়া বলেছিলেন, বাংলাদেশ ভালো থাকলে আমি ভালো থাকি। কতটুকু ভালোবাসা থেকে এই কথাটা বলতে পারে? কথাটা শুনে হৃদয়ে এক বিশাল অনুভব সৃষ্টি হয় যে কতটুকু ভালোবাসা থেকে ম্যাডাম বলেন যে বাংলাদেশ ভালো থাকলে আমি ভালো থাকি। কয়জন বলতে পারি কথাটা? খুনি হাসিনা এই কথা কখনো বলেন নাই, বলতে পারে না। দেশের প্রতি তার বিন্দু মাত্র মায়া নাই। এই খুনি হাসিনা ভারতে বসে ভারতের সেই সাংবাদিকদেরকে বলেছেন, আমি বাংলাদেশ চাই না, আমি ক্ষমতা চাই। দেখেন কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, কত বড় নিমুখারাম। আসো ক্ষমতায়, দেখি কত শক্তি তোমার। এই খুনি হাসিনাকে যদি 1 লক্ষ বার ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, তারপরও বুকের জ্বালা মিটবে না। তার লাশের উপর থুতু ফেলা হবে, লাশের উপর জুতা নিক্ষেপ করা হবে, 1000 বার লক্ষ বার তাকে ফাঁসিতে ঝুলানো হবে সহযোদ্ধাদেরকে হত্যার দায়ে। কারণ এই খুনি হাসিনা প্রিয় নেত্রীকে তার 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দিয়েছিল। এই খুনি হাসিনা প্রিয় নেতা, প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তার এস্টেট ছোট ভাই তার আরাফাত রহমান কোকর জানাজায় আসতে দেনায়। এই কথাগুলো আমরা ভুলে যাব না। তোমাকে পিষে পিষে তোমার গুন্ডা পান্ডাদেরকে পদচ্যুত করে এই বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দেব যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ। কোথাও কিনতে দেওয়া হবে না। এই খুনি হাসিনা বলেছিল শেখের বেটি নাকি পালায়। কে পালিয়ে গেল? কে পালিয়ে গেল? বাংলাদেশ থেকে একজন বোরচোর মাফিয়া খুনি যার সন্তান সেদিন পালিয়ে গেছিল লেজ গুটিয়ে। আর এদেশে ফিরে আসার সুযোগ না, সুযোগ থাকবে না, সুযোগ দেওয়া হবে না যদি আপনারা আমরা ঐক্যবদ্ধ থাকে। কারণ কিছু খারাপ লোক আছে, এরা সব সময় খারাপ, এরা ষড়যন্ত্র করে। সেই 71-এর পরাজিত শক্তি, 75-এর নিচ্ছিন্ন শক্তি, আর 90-এর পরাজিত শক্তি, 2024-এর 5 আগস্টের পরাজিতরা এক হওয়ার চেষ্টা করতেছে। কোনো লাভ না। দেশপ্রেমিক জনগণের কাছে কোনো শক্তি কাজে আসবে না। বারবার বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলা হয়েছিল, কখনো তারা ঢুকতে পারে না। এই দেশ যেমনি ভাবে শাহজালাল শাহ পরনের পূর্ণভূমি, বারোয়ারিয়ার পূর্ণভূমি,
তেমনি ভাবে এই দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুণ্যভূমি, এই দেশ প্রিয় নেত্রী আদর্শের জননী বেগম খালেদা জিয়ার জন্মস্থান, তারেক রহমানের জন্মস্থান। এখানে কোনো ষড়যন্ত্রকারী জানা হবে না। পরিশেষে আপনাদেরকে বলবো, কোন অন্যায় কাজের সাথে আপনি আমি সম্পৃক্ত হব না। আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী যুব দলের সৈনিকেরা, শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা, বেগম জিয়ার আদর্শের সৈনিকেরা, তারেক রহমানের কর্মীরা কোনো অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হতে পারে না, সম্পৃক্ত হবে না। কারণ অন্যায় কাজ করে না বলে এই দেশের জনগণ এই জিয়া পরিবারকে, বাংলাদেশ জাতীয় দলকে, ধানের শীষকে এত ভালোবাসে। তাই আপনাদের প্রতি উদ্যত আহ্বান জানাবো, দ্রুত সময়ের মধ্যে আজকে যারা তত্ত্বাবধায়ক সরকারের নির্দলীয়, যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন, তাদের কাছে অনুরোধ জানাবো, আমাদের দীর্ঘ 17 বছরের গুম খুন হত্যার পরে একটা পাহাড় সমতল, একটা স্বৈরাচার দানবের বিরুদ্ধে লড়াই করে আমরা টিকেছিলাম বলেই আপনার আজকে অন্তর্বর্তীকালীন সরকার। বলে যাবেন না, যারা এই মাফিয়া ভোট চোরদেরকে হটাতে পারে তারা যে কোনো দানবকে হটাতে পারে। সেই ট্রেনিং রাজপথে আমরা 17 বছর নিয়েছি, সেই ট্রেনিং এক মুহূর্তের জন্য বলে যাবো না যদি আপনারা বিলম্ব করেন। ভালোই ভালোই নির্বাচন দেন। এদেশের জনগণ 17 বছর ভোট দিতে পারে নাই, কেন্দ্রে যেতে পারে নাই। কেন্দ্রে যাওয়ার পর অপমান অপদস্থ করে মানুষ, জনগণকে, মুরব্বীদেরকে বের করে দেওয়া হয়েছে। সেদিন বলা হয়েছিল আপনার ভোট হয়ে গেছে, চলে যান। জনগণ ভোটের উৎসবে অংশগ্রহণ করতে পারে না, জনগণ ভোটের উৎসবে অংশগ্রহণ করতে চায়, জনগণ ভোট দিতে চায়। জনগণ সুযোগ পেলে দানের শীষে ভোট দিয়ে কেন্দ্রে বাক্স ভর্তি করে দিবে, সেই বয়েরা ভোট দিতে চায় না। দানের শীষের বিজয় দিচ্ছি, দানের শীষের বিজয়ের পথে আমরা পথ চলছি। আমরা পথ চলবো তারেক রহমানের হাত ধরে। তারেক রহমান বাংলাদেশকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে, এটাই দেশের জনগণ বিশ্বাস করে। আজকে তারেক রহমানের নেতৃত্বে এই দেশের জনগণ ঐক্যবদ্ধ বলে এই ষড়যন্ত্রকারীরা আবার সক্রিয় হচ্ছে। আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক, আদর্শের জননী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 18 কোটি জনগণের নয়নের মধ্যে তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।